সিঙ্গারার সঙ্গে বাঙালির সম্পর্ক বহু পুরনো। তবে আপনি কি জানেন, বাঙালির প্রিয় এই সিঙ্গারা কিন্তু বাংলা বা এই ভারতবর্ষের তৈরি খাবার নয়। আজ আমরা যে আলুর সিঙ্গারা খেয়ে থাকি, আদিকালে আসলে সিঙ্গারা এরকমভাবে তৈরি হতো না। প্রায় 1000 বছরের পুরনো এই সিঙ্গারার ইতিহাস কি এবারে জানতে ইচ্ছে করছে তো? তাহলে আসুন, সিঙ্গারা কোন দেশের খাবার, অথবা শুরুতে এই সিঙ্গারা ঠিক কি দিয়ে তৈরি হতো, আর কিভাবেই বা সিঙ্গারা হয়ে উঠল বাঙালির প্রিয় তেলে ভাজা। আজ বরং জেনে নিই সেই সব অজানা ইতিহাস। তাহলে শুরু থেকে শুরু করি। তাই জানতে থাকো, জানাতে থাকো। সমোসা বা সিঙ্গারা দক্ষিণ এশিয়ার অতি জনপ্রিয় একটি খাবার। সিঙ্গারা মূলত ত্রিকোণ জাতীয় ভাজা খাবার, যা বিকেলে চায়ের সঙ্গে খেতেই সবাই পছন্দ করে। এটি বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে তৈরি হয়ে থাকে। সাধারণত সকালে কিংবা বিকেলে হালকা খাবার হিসেবে বেশ জনপ্রিয়, আর পশ্চিমবঙ্গে এটি সিঙ্গারা নামেই পরিচিত। সিঙ্গারা আজ এই দেশের অলিতে গলিতে, গ্রামগঞ্জে, ফুটপাথে অথবা বড় রেস্টুরেন্টে সব জায়গাতেই জায়গা করে নিয়েছে। সকালে হোক অথবা বিকেলে চায়ের সঙ্গে যাকে পেলে মন আর কিচ্ছু চায় না। স্কুলে টিফিন টাইম হোক অথবা অফিসে ব্রেক টাইম, চাটনির সাথে সিঙ্গারা যেন অমৃত সমান। বাড়িতে আত্মীয় স্বজন এলে তো কথাই নেই, বাঙালির প্রথম পছন্দ সিঙ্গারা মিষ্টি। কিন্তু এই সিঙ্গারা ভারতবর্ষ তথা বাঙালির জীবনে জায়গা করে নেওয়ার পেছনে রয়েছে একটা বড় ইতিহাস। সেই সিঙ্গারার ইতিহাস ঘাঁটলে দেখা যায়, মধ্যপ্রাচ্য থেকে ইরানি ব্যবসায়ীদের হাত ধরেই ভারতে আবির্ভাব ঘটে সিঙ্গারার। আবুল ফজল বৈহাগীর তারিখ এই বৈহাগীতেও এর উল্লেখ রয়েছে। ইজিপ্টের পিরামিডের মতো দেখতে এই খাবার আসলে রাতে ইরানি ব্যবসায়ীরা মরুভূমিতে যাতায়াতের সময় নিজেদের জন্য তৈরি করে সাথে নিয়ে যেতেন। তবে এই সিঙ্গারায় কিন্তু আলুর ব্যবহার তখনও আসেনি। তখন সিঙ্গারার ভেতরে পুরোটাই থাকতো মাংসের পুর। সেই স্বাদের বদল ঘটে পার্সিদের আগমনে। তাদের হাত ধরেই আলুর আগমন ঘটে সিঙ্গারায়। সেখানে আরও মশলা মিশিয়ে আলুর পুর ভরা শুরু হয়। পার্সি শব্দ সানবুসাক থেকে সমোসা, আর ফের তা হয়ে ওঠে বাঙালির স্বাদের সিঙ্গারা। ইসলাম শাসকদের মধ্যেও কিন্তু সিঙ্গারার জনপ্রিয়তা চোখে পড়েছে। 1300 খ্রিস্টাব্দে আমির খসরু দিল্লির অভিজাত মুসলিম সম্প্রদায়ের খাবারের যে তালিকা বানিয়েছিলেন, তাতে এই সমোসার উল্লেখ ছিল। এক্ষেত্রে খাবারটি তৈরি করার ক্ষেত্রে আলুর পুরের বদলে মাংস এবং পেঁয়াজের ব্যবহার লক্ষ্য করা যায়। আর একই সঙ্গে তেলের পরিবর্তে ঘিয়ে ভাজার একটা চল ছিল ওই সময়। আমির খসরুর প্রায় বেশ কিছু বছর পর ইবন বতুতা যে খাবারটির নাম করেছিলেন তা হলো সামসুক। মাংসের কিমার মধ্যে আখরোট, বাদাম, পেস্তা এবং পেঁয়াজ মশলা দিয়ে ভালো করে পুর বানিয়ে ময়দার মধ্যে ঢেকে কড়া করে ভাজার মাধ্যমে খাবারটি প্রস্তুত করা হতো। এখনকার সিঙ্গারার সঙ্গে সম্পূর্ণ মিল না থাকলেও সাদৃশ্য যে রয়েছে তা অস্বীকার করা যায় না। মুঘল সম্রাট আকবরের শাসনকালে রচিত আইনি আকবরীতে এই একই পদ্ধতিতে তৈরি হওয়া খাবারটির নাম হলো সানবুসা। সুতরাং বুঝতেই পারছেন, সিঙ্গারা কোনো মামুলি খাবার নয়, বরং মধ্যপ্রাচ্যের সঙ্গে রয়েছে এর গভীর সম্পর্ক। কলকাতাও সাক্ষী সিঙ্গারার স্বাদের পরিবর্তনের। এই সিঙ্গারাই উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতায় এসেছে নুন মিশিয়ে। মিষ্টি সিঙ্গারা থেকে নোনতা হওয়ার পথে এই দূরত্ব অনেকটাই সাক্ষী। কলকাতায় ঘুরলে এখনো মাংসের পুর ভরা সিঙ্গারার দেখা পাওয়া যায়। আবার সিঙ্গারায় সময়ের সঙ্গে সঙ্গেই তাল মিলিয়ে এসেছে নানান রকম সবজি। আলুর বদলে ফুলকপি ভরেও সিঙ্গারার বিক্রির রেওয়াজ আছে গোটা বাংলায়। তবে এদের সবার মধ্যে সেরা স্থান পেয়েছে একমাত্র আলুই। পাশাপাশি গলানো চকলেট ভরে ভেজে গরম গরম পরিবেশন। এরকম বাহারি সিঙ্গারার দেখাও মেলে আজকাল। নিত্য নতুনের তালিকায় রয়েছে মাছের সিঙ্গারা, পাস্তা কিংবা মাশরুম ভরে সিঙ্গারা। রকমারি স্বাদ বদলে সিঙ্গারা আঞ্চলিকভাবে নিজেকে পরিবর্তন করে এসেছে যুগ যুগ ধরে। সিঙ্গারার সঙ্গে তাল মিলিয়ে এসেছে চাটনিও। নানান রকমের চাটনি এসেছে তার স্বাদ ভাগ করে নিতে। উত্তর কলকাতায় যেমন চল রয়েছে লঙ্কার চাটনির, আবার দক্ষিণ কলকাতায় চলে এক ধরনের টক মিষ্টি আচার। পশ্চিম ভারতে আবার সিঙ্গারার ভেতরে বাদাম ও ছোলা ভরে তৈরির চলও রয়েছে।
স্থান কাল বুঝে সিঙ্গারা বদলেছে তার স্বাদ, কখনো মিষ্টি, কখনো ঝাল, আবার কখনো পাশ্চাত্যের আদব কায়দায় বিলিয়েছে নিজেকে। বাঙালির সকাল বিকেল ভরিয়ে রেখেছে সে, তাই বারে বারে স্মরণ করতেই হয় মুচমুচে সাম্রাজ্যের বেতাজ বাদশাকে, যার নাম সিঙ্গারা। আর কলকাতায় বিখ্যাত সিঙ্গারার দোকানের তালিকায় জায়গা করে নিয়েছে শর্মা স্ন্যাক্স সেন্টার, মহারানী, তিওয়ারি ব্রাদার্স ইত্যাদি। কি আপনিও ভালোবাসেন বুঝি সিঙ্গারা খেতে? তাহলে আর দেরি না করে ঝটপট আপনি কি দিয়ে সিঙ্গারা খেতে ভালোবাসেন তা কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আপনার নজরে আপনার শহরের বিখ্যাত সিঙ্গারার দোকান কোনটা সেটাও জানাতে ভুলবেন না আমাদের।